আর মুখ চালু আসছিস না সারা মারি ফেলে বেটা আজকে রে কোন রান্দি করেছি রান্নাই খাই না আর মুখ চালু আসছিস না ফোন মারছিস না বিয়ে দিত এটা বেশি চাপাবাজি করি না কান চাষতে খাই কয়া দিলুম বল কথাটা বেশি বুঝার চেষ্টা করি না কয়া দিলুম বেশি চাপা তোমরা দুই ভাই তোমরা কিসের একটা ক্যাসাল শুরু করছেন? হ্যাঁ, তুই পরশুদিন এমনি যে হাটত যা ঘুরে আসিস, যদি ধানের দাম যদি ঠিকঠাক থাকে তাহলে অর্ধেক ধান আমরা বেচামো, আর যদি দাম যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা ধান আলাই বেচামো না। আমার অত কিসের তাল? আরে আরো কয় এই বাজারের কথা, ধানের বাজারে উঠবে না বাংলা কথা বুঝি লাগছে না, পরশু দিনে ধান সব বেচা। বাবা বাবা আজ এখানে এলাও থাকিয়েছেন, ধান বাড়ি যাওয়া হবে না, সেই কদিনে ধানলে কাটে থুসি এলে পড়ি স্নান করি এমনি শুনে খায় সব শেষ করুক, তাড়াতাড়ি চলো মাক ডেকে দাও ফটাফট যাই। দেখে দেখে ধান বাড়ি আয় ফটাফট ফটাফট। আজকে ইনে কি ধান বাড়ি যাওয়ার জন্য ডাকে লাগছে? বাপরে, সূর্য স্কিপের কুদি উঠছে। ওই চল ধানবাড়ি চল, ধানগুলো আনা খাবে। মুখ টুকলা ধুই চা রান্নি খায় রে একবার যাই, তখন ধানবাড়ি কতক্ষণ আসি না আসি। আরে ধেই বড় বাবু মুখ আজকে ডাকে তুলিল ঘুম থেকে, উনি গেছে ধানবাড়ি। হ্যাঁ, বড় বাবু আজকে গেছে ধানবাড়ি? এতক্ষণ দেখি মুই তো কি কোয়া লাগছো। তা যাও যাও যাও, তোমরা আগান, মুই মোনাক সারান দিলাম, মুই হাতটা দিয়ে যাবা যাচ্ছে। আমার মাথাটা ঘুরে দিচ্ছে রে সেই। হ্যাঁ, তোর তো কাজ দেখলে মাথা তো তোর ঘুরবেই। আরে কাজ দেখি না হয়, বড় বাবুকে দেখি মাথাটা ঘুরে দিচ্ছে। হ্যাঁ, যে চেংড়া কাজ করে না দেখি লোক বিয়ে দিল, সেই চেংড়া যেমন আর তেমন আজই ফিরে আর বিয়ে দেওয়ার কোন বিষয় কোনো কান ঢুকছে। আমরা এখানে রাস্তা আস্তে আস্তে এক খোটা জমির ধান বান্ধা শেষ। আরে ওইটাই তো মুইও ভাবি তো চং, বাড়ির তো বৌমাও নাই যে বৌমা গাছ বাড়িয়ে না জমির পাঠা দিছে। ওর তো মাথাটাই কাজ করে দিচ্ছে না, এই চেংড়া আজকে এত সকালে জমি যাচ্ছে। হ্যাঁ, কি যে রহস্য আছে ভগবান জানে, চল যা দেখি। তোমরা কত তুই ক না। ও মুই কোনটা তোমরা কও। কত ক। রে বাবু, তোর ফির আজকে ব্যাপারটা কি? হ্যাঁ, আজকে এত সকালে উঠিয়ে ধান বান্ধি ধরছিস? আরে কোশ না, কালকে রাইতে মোক স্বপ্ন আইছে কাল ঠাকুরে, স্বপ্নতে মোক কইল যদি বাপ মা যদি সেবা শান্তি না করিস তাহলে মরা তুই নরকত যাবো। তো মুখ একদিন যা পাপ করছং আজই থাকি আর ওই পাপ করিম না। তোমরা যখিনিয়া কাজ করবেন ওই সমান কাজ মুইও করিম। তো কোটে ভাই কোটে উনি আসি না কেউ করে দেখা দিয়ে আসলুম। ছোট বাবুক না কয়াই আসলুম, আইসে আইসে। ঠাকুর স্বপ্নায় যে ভালোই হয়েছে, এই স্বপ্নটা কালী মা তুই যদি 5-7 বছর আগর স্বপ্নালু হয় তাহলে কত আরো ভালো লেগে। তো এই স্বপ্নটা মা কালী মোর ছোট বেটাটা স্বপ্নের মা, ওটি ওখানে আলসিয়ে কুড়িয়ে মা স্বপ্ন দেখাই মা উনাকে। কি ফি দুজনে ডং ডং করে মুখ দেখি ধরছেন না, ধামার দাম বান্ধ হইছেন মুই আজকে বান্ধিব, কালকে ধারা ধরে ডাঙাডাঙি শেষ, পরশুদিন মুই ধান ধরে হাট যান। বাপ রে, কালিমা ইনের উপর ভালোই ভর করছে। নে নে নে, বান 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 বান, টকাটক বান। কি চোখ দিয়ে এসে লাগাইছিস? আরে প্যান না পিন্দিয়েছিস, গলা অব্দি বোতাম লাগিয়ে দিয়ে না, মানে অফিস যাবেই না। নে পড়া ধর। এই এলে মোদ্রা হবে না রে ভাই, এমনি ধানের শীষ লাগলে আমার গাও শুং শুঙায়। এটা আচুন জন্য তাই কি গাও চুলকি লাগছে? আরে কারণ না তুই চুন দিয়ে আছিস রে, আরো কিছু তোর গাও শুন শুনে গাও চুল গেলে পরে যায় গাছ যা চুন দিয়েছিস তাই হবে। আরে তোর কাজ ধর। আরে ভাই এই এই দেখ এটা পিটি সবটা লাগিয়েছ বুঝছিস, সবটা লাগিয়েছ তাও চুলকে গাও। মুই এক কাজ করং, সাইকেল খান নিয়ে আইসং, সাইকেলত করে মুই আটিগুলো উবাং বুঝছিস। আরে দেখিস না গোটায় গাও পিটি খান আকারে বড় হয়ে গেছে, দেখিস না? ফাঁকি মারার বুদ্ধিটা তো ভালো বাইর করছিস, যা সাইকেল খান ফটো ধরিয়ে যা। চলো বাড়িতে চাটা খাই আসি, মুই আর শক্তি পাবো তো না ধান বান্ধার। মনে তো ডাবরি বাড়ি চাটা ধরে আসবে না, মুই বাবুক দেখান। রে বাবু চল বাড়িতে চা খাই আসি যা। আর তোমরা যাও খায়া দেয় আইসো, আসার সময় মধ্যে ধরিয়েছেন বইকের বই ততক্ষণে বান্ধা শেষ করো। বাবরে, একে রাইততে বাবুটি এত হারে কামালি হয়েছে। তো চলো আমরা খাই দিলাম, বন্যার দিনে ধরিয়ে সময়। চল।
তুমি এখানে গেলতে গেল এখানে এলাও আইসে ভোগ হচ্ছে না, বাড়ি গিয়ে খাই তারপরে কাজটা করো। নাই বাড়ির কিরে মোনা? কাজ বাজ দে চা দে। হ্যাঁ দেখ রইস কে চালা হয় নাই? না কতক্ষণ লাগে তুই বস মুই বসে লাগছ তোর রেস কে বেশি কি বাড়ি গেছিস না? বাড়িতে কোনো কাজ নাই? আরে তো কখন চালানি করছিস মাও? হ্যাঁ তো কোনটা চালানি হয়েছে? বাড়ি বসে গ্যাদারিং করেছিস না তুই না? ওগুলো তো বিয়ে দিয়ে তো তারপরে ঠিক হলো না। সাপ মারা আমি সাপ মারা, হ্যাঁ কাজ করি আমরা তাল পাই না আর তোর বাড়ি বসে গ্যাদে লাগছি ফোন করে না? বাড়ি খাওয়ার পাই তোমার তেল মানছে না, তোমার তেল মানছে, তেল ছাড়াম করুন তো। একদিন কাজের চাই নিজেকে বহুত বড় বিশ্বকর্মা ভাবি লাগছিস না তুই? এই বাড়ির মানুষগুলো জানে না, হ্যাঁ কিন্তু মুই ভালো করে জানো যে তোর টাকার দরকার, যার জন্য তুই গেছিস কাজ করিস। আর মুখ চাল লাগছিস না, সারা আজকে মারি ফেলাম এটা আজকে রে। বাপদাদা গেছে কোন রান্দি করেছে রান্না নাই খাই না, আর মুখ চাল লাগছিস না, আর ফোন মারছিস না বিয়ে দিত বলুন তো ওটা এরা খেলবার যাওয়ার সঙ্গে 2 মিনিট ওদের ভাতটা করবি না পাং আজকে বাড়ি দেখ এমনি আমার কথাটাই বুঝি লাগছে না, সেই কখন দেখি গলার সঙ্গে একই কথা যে ধানগুলো কালকে ঝাড়াঝাড়ি করিয়া পরশু দিনে হাটাতে নিয়ে যেয়ে বেচা খাবে, নাহলে পরে দাম পাওয়া যাবে না, দাম পাওয়া যাবে না। ব্যবসার তো আয় উন্নতি কোনোটাই কোনো কিছু বোঝে না, বাড়ি দেখে সবাই সবার মতন করে যা থাকছে রন সবগুলোকে বাড়ি ছাড়া চলো নিয়ে যাওয়া হয় বাড়ি। শালা রে গাদাই লাগছে না, না গাদাই তোর কাজ করেছে বাড়ি যা বাড়ি যা কাজ করবে। একটা সাইকেল নিয়ে যাচ্ছি না, ওই মাঝে 5টা নিয়ে তো ঘাস করে তুই একটা নিয়ে সাইকেল করি না, দুনিয়ার গ্যাদারিং মানে জায়গা পান না, বাড়ি সবগুলো বাড়ি যা থাকা সবগুলো না যা কাজ কর ভাগ যা ভাগ। গ্যাদারিং মুই মারি লাগছ নাকি তুই এটা ঢং লাগাইছিস? হ্যাঁ বহুত বড় কামলা শিখেছিস, বিশাল তোলার সময় আছিস, রুয়া কাটার সময় ছিল, আইলের 5 কাটার সময় আছিস, এতদিন তোর কোনো পাত্তা নাই, এলা সব কাজ শেষ, খালি ধানের আটিগুলো খালি বাড়ি নিয়ে যাওয়া কাজ। হ্যাঁ আরে এলাটে এসে তাল দেখে লাগছিস না, কিসের তাল দেখাইস? আরে বাংলা কথা বুঝিস না, মুখে ফাঁকতে রাগ দেখে লাগছ এলে ধানগুলো কালকে ঝাড়াঝাড়ি করে পরশু দিনে হাট নিয়ে যা বেচা খাবে, পড়লে দাম পাওয়া যাবে না, গাদার ঘর বোঝেন তো না। কাই করছে দাম পাওয়া যাবে না? তুই কয়দিনটা ধান ধরে হাট গেছিস? হ্যাঁ তুই যে জানবু, এলা আমরা ধান টান বেচাবো না, ধানের বাজার উঠবে তারপরে বেচামো। আরে ভাই ধানের বাজার এলে এমন আছে এলে ধান পরশু দিনে বেচা লাগবে, বাংলাটা কম বসতো। ইনের কি মাথার ব্রেন ট্রেন খারাপ হয়ে গেছে না বাবা? তোমরা কও তো ইনে কাজ টাজ করার লাগবে না, বাড়ি যাওয়ার কও। আর ধান বেচার ইনের কিসের তাল লাগছে? ইনে কও ধান টান এলা বেচামো না আমরা। এটা বেশি চাপাবাজি করি না, কান চাতুন খাই কয়া দিলুম বল, কথাটা বেশি বুঝার চেষ্টা করি না, কয়া দিলুম বেশি চাপাবাজি। তোমরা দুই ভাই তোমরা কিসের একটা ক্যাসাল শুরু করছেন? হ্যাঁ তুই পরশুদিন এমনি যে হাটত যা ঘুরে আসিস, যদি ধানের দাম যদি ঠিকঠাক থাকে তাহলে অর্ধেক ধান আমরা বেচামো, আর যদি দাম যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা ধান এলাই বেচামো না। আমার অত কিসের তাল? আরে আরো কয় এই বাজারের কথা, ধানের বাজার উঠবে না উঠবে না, বাংলা কথা বুঝি লাগছে না, পরশু দিনে ধানগুলো সব বেচা লাগবে। আরে পরশুদিনে ওটা কে আমরা সবগুলো ধান বেচাই? কি আর পাগলের মতো কথা কইস তুই? হ্যাঁ বাবু, অত কিছু তাল সময় করে ধারলে পরে বেসামু, অত তো আমার তাল নাই। আরে দাদা তোমার তাল নাই, মোর তাল আছে, সুবিধা অসুবিধা বুঝি লাগছে না, পরশু দিনে ধানগুলো বেচা লাগবে, বাংলাটা কাউ বুঝি ধরেন নাই। ইনে ধান বেচার এত তাল, ইনের কি একটা মতলব আছে? কায় জানে বা ইনে যে ধানগুলো বেচার জন্য কে এত উতলা হয়েছে সেটাই তুমি বুঝি দিচ্ছ না। চল তো এত বাড়ি এত দেখ। মামনা তোর দাদা সে কিছু করল না মো কোটে ফির কি কয় তো কেমন এখন ধান বেচে রাখার কি পাগলা হয়েছে হারে। মুই আগতে কইছুম না ওনার কোনো একটা মতলব আছে, পয়সার দরকার, যার জন্য এমন লাগাইছে, নাহলে উনার মতো চ্যাংরা যায় কাজত। মুই অত কর পারি না। মোনা তুই কত তোর দাদা? মুই না কম, তোমরা যা কম, ওখানে দরকার নেই। বড় বাবু। হ্যালো হ্যালো, হ্যাঁ ক টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ করম করম জোগাড় করে লাগছ। এলা তোমার করম করম দিবার যদি না পাং তাহলে মানসিক করছেন কিয়া? আরে ডিম ডিম জোগাড় করে লাগছ। ডেট বলে আসে গেছে। হ্যাঁ কিসের টাকা? হ্যাঁ বাবু আরে মোটু পয়সা লাগে। পয়সা কতলে পয়সা? আরে এই যে সামনের সপ্তাহে শালির বিয়েও না, তারপরে শ্বশুর মুখ ধরছে যে বাইকের অর্ধেক টাকা দেওয়া হবে চ্যাংরার দানের, তা মুইও ফির রাজি হইছম, তা ওইটার মোটামুটি 50-60 টাকা লাগে, ওই জন্য ধানগুলো কালকে বেশি যাওয়া চালাম বেশি, আর তুই পয়সাটা নিয়ে শ্বশুর হাতের যে পয়সাটা দিন যে। দেখছিস মুই আগতে কইছুম না ওনার টাকার দরকার, যার জন্য উনায় গেছে কাজ করে জমির ধানগুলো বেচা শ্বশুর বাড়ির টাকা দিবে।
পুড়িয়া কো টাকা তুই জমির ধান বেচে ওই টাকা দিবে চাই শ্বশুর বাড়ির? আরে তাহলে এমনি এমনি কি টাকাগুলো দিবে লাগছো নাকি? তারা যদি টাকা না দেন তাহলে পরে মোক জমি ভাগ দিবে না। আমরা দুই বোন নেই, এক ভাগ তাহলে হাত ছাড়া আছে ভাগটা। মুই একটা কথা কলুম বাবা, ইনে কো টাকা ধান বেচাই বেচাক, ঠিক আছে? মোর জায়গা ধান যাতে না হাত না দেয়, কয়ে দিলুম। তোর শ্বশুর বাড়ির জায়গা আমাকে ভাগও লাগবে না, আর আমার ধানও বেচার লাগবে না। দরকার পড়লে তুই চলে যা তোর শ্বশুর বাড়ি, তোর আমার দরকার নাই। ওই জন্য কোয়াং আজকে এক সকালে উঠে ধান বাড়ি গেছে। তাহলে সকালে তোমরা হাল ছাড়ি দিলেন, তাহলে মুই এলাম আঙ্কুরি এলাম মরং। তার মানে হিসাব মতো মুই যে শ্বশুরবাড়ির যে কথা দিলাম তাহলে মোটে মুখ্য হং। মোর শ্বশুরবাড়ির তাহলে কথার কোনো দাম নাই। টাকা কিন্তু মোক লাগবে, অত কিছু বলতো না। কালকে ধান নিয়ে যাম, মোক টাকা লাগবে। তুই জাহান নামে যা রে বাবা, মুই মোর জমিনের ধান তোক বেচে দিম না। ঠিক আছে তাহলে মুই যে নদীতে ডুবি যায় মরং যা। হ্যাঁ তা যা, তুই যে জল তুই মর, তো কাই বাধা করছিস? ঠিক আছে এই কথা তো, তাহলে আমি ঘাস পানা বিষ খেয়ে যা মরং যা। যা বাবা যা, ঘাস মারা বিষ খেয়ে মরবো তো মর যা। ওদের কাঞ্চা বাড়ির বোতলটা আছে, যা খানি যা। ঠিক আছে তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সব। যা রে বাবা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার মঙ্গল হয় বাবা, তুই যা যা। ঠিক আছে মুই বাড়ি থেকে বেরিয়ে যাম। ওর জন্য তো কম যে পুড়িয়াটা তো ধান বেচার কে তাল।